সিজন 2-তে আসলে আমরা হাউস ভাড়া নিয়ে শুটিং করতাম। এখন ব্যাচেলার পয়েন্টের নিজস্ব একটা হাউস আছে। আসেন আমরা কন বানেগা করোড়পতি খেলি। কতদিন পর ব্যাচেলর পয়েন্টের শুটিংয়ে আবার শুরু করলেন? 5 বছর পর। ব্যাচেলার পয়েন্টের সব কিছু আসলে আমি স্পেশালি অনেক ওপেন থাকি যে কীরকম লাগছে, কীরকম হচ্ছে শুটিং বা সব কিছু নিয়ে। তো আগেও ছিলাম, এখনও আছি। বললাম না, আগে কয়েকটা জায়গায় বলেছি যে ব্যাচেলার পয়েন্টে ফিরে আসা মনে হলো যে আমি ঘরে ফিরেছি। সো সেট, এত সুন্দর সেট, এবং সিজন 2-তে আসলে আমরা হাউস ভাড়া নিয়ে শুটিং করতাম। এখন ব্যাচেলার পয়েন্টের নিজস্ব একটা হাউস আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তো এই সব কিছু নিয়ে আসলে অনেক প্রাউড ফিল করা যায়, সেরকম একটা বিষয়। অনেকদিন পরে শুটিংয়ে ফিরলেন, মানে নেহালকে কি তার পুরাতন ঠিকানায় ফিরে আসায় সবাইকে আপ্যায়ন করছে কিনা সেই আগের মতো, বা একটা না, অন্যরকম একটু আপ্যায়ন করলে ভালো হইতো। জাস্ট কিডিং। আসলে এতটা সুন্দর করে সবাই আমাকে রিসিভ করবে, জাকিরও যত সুন্দর করে রিসিভ করবে, এটা আসলে আমি আশা করি নাই। বাট সবাই একদম মন থেকে আমাকে অফ স্ক্রিন অন স্ক্রিন দুইটাই খুব পজিটিভলি রিসিভ করেছে, অ্যান্ড আই এম গ্রেটফুল টু দেম ফর দ্যাট। এমনি যখন ভাইয়া আপনি অফ ছিলেন বিগত সিজনগুলোতে, দেখা হতো কিনা? না, অনেস্টলি ভাবে রিলিজিয়াসলি ফলো করা হতো না যে প্রতিটা এপিসোড আসছে সঙ্গে সঙ্গে দেখতে হবে, বাট কম বেশি টুকটাক তো চোখে পড়তোই এবং দেখতাম। আর সিন্স ইটস লাইক একরকমভাবে মাই হোম, ওই কারণে দেখা যেত যে আমাকে নিজেকে ছাড়া একটু দেখতে কষ্ট হতো, এই জন্য কম দেখতাম। মানে আমরা স্ক্রিনে দেখলাম নেহাল যখন আসলো, নেহাল খুব বিমর্ষ টাইপের মনে হলো। এটা বলার স্বাধীনতা আমার কাছে নাই, পাশেই ডিরেক্টর বসে আছে। সো স্ক্রিন প্লে তো উনার। নেহাল বিমর্ষ এতটুকু সবাই ক্লিয়ার। কেন বিমর্ষ সেটা অনেকগুলো কারণ হতে পারে। আসেন আমরা কন বানেগা করোড়পতি খেলি, কোন কারণটা আসলে সঠিক। নেহালের মন খারাপ, কারণ সে হয়তো পড়ালেখায় ফেল করছে, অথবা তার টাকা শেষ হয়ে গেছে, অথবা সে অসুস্থ, অথবা সে কোনো বাজে জিনিসে জড়াই গেছে। 4টা কারণ দিলাম, কোনটা হইতে পারে আপনারা গেস করেন। এবং সেই কি রিজন, ওইটা জাস্ট আর বেশি দিন বাকি নেই, এই আর 2 উইক্সের মধ্যেই এপিসোড 33 থেকে 40 চলে আসতেছে, যেটা আমরা অলরেডি এখন শুটিং করতেছি। ওখানে আসলে সবাই জানতে পারবে যে কি হয়েছিল আসলে নেহালের। অমি ভাইকে নিয়ে বিশেষ কিছু কি আপনার মানে বলার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। উনি সামনে না থাকলে ভালো হতো, আর অনেক ভালো করে বলতে পারতাম, বাট তবু প্রশংসা সামনেই করতে হচ্ছে এখন। সেটা হচ্ছে যে চেষ্টা থাকলে যে মানুষ কি না পারে, সেটা অমি ভাই শুধু ব্যাচেলার পয়েন্ট না, ওনার ক্যারিয়ারের মাধ্যমে অ্যাজ এ ডিরেক্টর উনি বারবার প্রমাণ করে যাচ্ছেন। সো অ্যাজ অ্যান আর্টিস্টও আমি ওনার কাছ থেকে দেখে আসলে অনেক কিছু শিখি, যে আসলে নিজেকে নিয়ে ভাবলে কতটুকু করা যায় বা কতটুকু আগানো যায়। সো এই তো অনেক কিছু শিখছি ওনার কাছ থেকে।